কালকে ওই যে ও বাড়ি যে ইফতারিটা খালাম, ওই একটা ইফতারির ভিতর পড়ে বলে তোর ইফতারি জীবনে আমি বাড়ি খাই না। হ্যাঁ মামু, এই ইফতারি তো তুমি জীবনে চোখেই দেখো নে, খাবা কাম্বা করে দেখ তো দেখি। তুমি একথা আগে বলবা না, তোমার জন্য খাসির গোশ আর ভাতের ব্যবস্থা করে রাখতাম। আরে না, ওই খালি একটু খেচড়ি হলে পারে হয়ে যায়। তবে ওই আগের দিন হচ্ছে ইফতারি খাতে যা যে জিনিস দেখিয়েছি, ও দেখি আমার মাথা গরম হয়ে গেছিল ফুল। রোজাইছিলাম বলে সেদিন কিছু বলতে পারিনি, কিছু বললি তোমার আবার রোজা হালকা হবে। কি বলো চাচা, আগের দিন তোমার কি দেখি মাথা গরম হয়ে গেছিল? আচ্ছা ওই দিন তুই দেখলি নি, যারা রোজায় আছে তারা ইফতারি পাচ্ছে না, আর যারা রোজায়নি তারা 2-3 প্লেটকে সামনে নিয়ে বসে খাচ্ছে, আবার বাড়ির জন্য বাঁচছে। তাহলে ওইটা দেখলে মাথা ঠিক থাকে? মাথা তো এমনি গরম হয়ে যায়। জীবনে দেখলাম না তোমাকে একদিন ইফতারি দিতে, জীবনে তো ইফতারি খাইলে না, পরে তা খজে জিবি লেলা করে আম্মা। তুই আমাকে অপমান করলি না কি করলি কিছু তো বুঝলাম না। আমি ইফতারি দিই না দিই সেটি তো বড় কথা না, তাই বলে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না? কত লোক তো ইফতারি দেয় না, তুই তার কথা চিন্তা কর। আবার দেখে ওই সাকিব, ও এত টাকা পয়সার মানুষ, ও কোনোদিন ইফতারি দেয়? আরে না না, তুমি ইফতারি দাও না, এটা হচ্ছে বড় কথা। সাকিব ইফতারি দিল কি না দিল এটা আমার দেখা লাভ নেই। আমি গরিব মানুষ, টাকা পয়সা পাবো কোন যে ইফতারি দেবো? টাকা পয়সা থাকলে না ইফতারি দিতাম। আর সাকিব ইফতারি দিচ্ছে, দেখ কোন ইফতারি কি দেয়। আরে শুধু ইফতারি দেবে নাকি, আরে সবাইকে আরো দোয়াত দেবে। ও দেখ বলতে বলতে চলে আইছে, মুখের কথা মুখেই থাকলো। আরে আসছেই তো। আসো। সালামু আলাইকুম, কেমন আছো তোমরা? কি নিয়ে আলোচনা চলছে এখানে? আলোচনা তেমন কিছু না, ওই তোর ইফতারি দিয়ে নিয়ে আই বয় বলে ইফতারি দিচ্ছিস, লোকজনকে দাওয়াত দিয়ে বেড়াচ্ছিস। তোরা কেউ শুনিস নি? ঠিকই শুনিস, সারা জীবন লোকের তা খালি তো হবে না, নিজে তো আবার খাওয়াতে হবে। আরে তুই তো সারা জীবন ইফতারি খেয়াই গেলি, লোকে তার খাওয়ালেনি। ইফতারি খাওয়াই যে কত সোয়াব সেটা কি তুই জানিস? তুই যে একবার ইফতারি দিয়ে তোর মুখের করে দাঁড়ায় নিয়ে যাচ্ছে না, হ্যাঁ? একবার ইফতারি দিয়ে ওর মুখের করে দাঁড়ায় নিয়ে যাচ্ছেন। ও দেখবো না তুমি কি খাতে দাও। আর শোন, ইফতারি মনের তে দিতে হয়, ওই লোক দেখানোর জন্য ইফতারি দিয়ে কোনো লাভ নাই। আরে ভাই শোন, তোর মুখে আসে কথা মানাই না, বুঝছিস? আরে সাকিব তো ইফতারি দিলই, তুই তো পরে তো সারা জীবন খেয়াই গেলি, দিলি তো নি। দেখি ছোট মানুষ কতটুকু বুঝলো কি? ও ছোট মানুষ সব বুঝলো, তুই তো বুঝতে পারলি নি রে। শালার বেটা ছোট লোক, বাবার পরের বাড়ি খেয়ে বেড়াস, শালার কিপটি লোক। এই লোকের সমালোচ করিস, তুই কি বুঝবি? তুই ইফতারি 2-3 প্লেট দিয়ে বসে খাস, তোর খাওয়া দেখলে মনে হয় কি পেটের মধ্যে তোর চুর কাটা ঢুকেছে। তোর খাওয়া দেখলে লোকের টাকা থাকে, আবার বড় বড় কথা বলো। হ্যাঁ এই তুই একটু থামে, সারা বছর করিস সুদের ব্যবসা, ওই সুদের টাকা দিয়ে যদি ইফতারি দিস, ওই ইফতারি কবুল হয়? ঠিক ছুট ছুট ছুট, ঠিক কথা বলেছিস তুই। তুই বলতো তুই ইফতারি দিস নি কে? আরে আমার কথা আলাদা, আমি গরিব মানুষ, টাকা করে ইফতারি দেবো, আর ইফতারি দিলে দিতে হয় মনের তে। ইফতারি মনের তে দেয় নাকি? ইফতারি কি তোর ই করে দেয় নাকি? শালা বেটা, তুই গরিব মানুষ, তুই যদি গরিব মানুষ হইস, তাহলে আমি কি? আমি ভকি। তোর বাড়িতে 10-12টা গরু, যে গরু গাভী গরু, এত বড় বড় দুধ, ওই গরু দুধ বিক্রি করে তো 30 দিনে তো ইফতারি দিতে পারিস। তুই গরিব মানুষ, তুই গরিব মানুষ। আরে টাকা পয়সা থাকলে হবে না, ইফতারি দিতে মন লাগে। মন টাকা পয়সা দিয়ে কি করবি? ইফতারি দিতে হলে মন দিয়ে দিতে হয়। ও ওই একবার ইফতারি দিয়ে তোর মুখের করে দাঁড়ায় নিয়ে যাচ্ছে না। তুই চুপ কর, ইফতারি দিবি না, বড় বড় কথা বলছে। তুই থামে। আরে তুই ইফতারি কি দিবি বলে তো? আরে দেবন মানে মেলা কিছুই দেবো না, অনেক কিছুই দেবো না, হাইফাই ভাবে দেবো না। এত কিছু কি মনে থাকে নাকি? তুমি হাইফাই হাইফাই দিবানে বুঝলাম, কি দিবানে সেটি বলো, তারপর আমরা দেখবো না যে হাইফাই না খারাপ। কি দিবানে? দেবো না, হাইফাই দেবো না, হাইফাই দেবো না, যখন দেবো না তখন দেখে নে, মেলা কিছুই দেবো না। তো দিবি না সে কথা তো একবারও বলিনি, দিবিন তো বুঝলাম, কি দিবেন সেটি কো। দেবো না অনেক কিছুই দেবো। ওই 10 কেজি মুড়ি, তারপরে 2 কেজি গুড়, পেট ঠিকই যত খাতে পারো তোমরা, পেট ঠিকই যত নিতে পারো। আবার যদি কম পড়ে ওই লাস্টের রোজায় দেখবো না। কথা বললি তুই এতক্ষণ যে চটাম মারলি, আমি তো ভাবলাম তুই যদি সর্বনিম্ন দিস মাংস দিয়ে তুই হচ্ছে বিরিয়ানি দিবি না। মধু 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 তোমার মধু। এই তুই যে চটাম মারা মারলি, তুই যে বললি ইফতারি দিতে টাকা লাগে না মন লাগে, তোর কত বড় মন সেটা এখন দেখতেই পাচ্ছি আমি, তোর মন খুব বড়। আরে তো দিতে চাইছিলাম তো বিরিয়ানি, তো সারাদিন রোজায় থাকবি না, থাকার পর তোরা বিরিয়ানি খালি যদি তোর পেটটা যদি খারাপ হয়, এই জন্যই তোরে ওই মুড়ি আর গুড়ি দিয়েছি।
ওই আগে যা বলতাম তাই বলবো নে যে ইফতারি দিতে টাকা লাগে না, মন লাগে, মন। আর সাকিবের মন এত বড়, এত বড় বড় মন, এত বড়। এত বড় মন। এই তুই থাম থাম, এই তুই থাম থাম, তুই আর চার নাম মারিস নি। এই দুজনে তো ভগ ভগ করে রোজা একদম হালকা করে ফেললো। খাবো মনে করলাম বিরিয়ানি খাবো, আর ভগ ভগ করে একদম শেষ করে ফেললো। মারে দুই চার মারে। মার